সদস্য রয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, ওনাকে মারার জন্য আমরা যে শুনতে পেলাম যে 20 থেকে 30 কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছেন। আপনাকে একটা কথা বলতে চাই, অবশ্যই আপনারা আমাদের সম্পর্ক জানেন বা চলাফেরা দেখতে চাই, অনেকে কোনো খারাপ কোনো সম্পর্ক থাকতে পারে। হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ। এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। অবশেষে খোঁজ মিলল ব্যারিস্টার সুমনকে আসলে কে হত্যা করতে চেয়েছিল এবং 20 থেকে 30 কোটি টাকা কন্ট্রাক্ট করেছিল। এই 30 কোটি টাকা দেওয়া হবে তাকে যদি ব্যারিস্টার সুমনকে হত্যা করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এবং তথ্য দিয়েছে পুলিশ। বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে এবং ফেসে গেলেন চরমভাবে। এক কথায় বলতে পারেন যে মাইনকার চিপায় পড়েছেন হিরো আলম। প্রিয় দর্শক, কেন মাইনকার চিপায় পড়ছে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, তাহলে হয়তো বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন। সবাইকে বলবো না টেনে একটু সম্পূর্ণ এই নিউজটি দেখবেন, শুনবেন এবং পারলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ব্যারিস্টার সুমন সম্পর্কে আমাদের ধারণা ভাই আমাদের মনে হয় আর দেওয়া দরকার নাই, এটা আপনারা খুব ভালো করে জানেন ব্যারিস্টার সুমন সম্পর্কে। কারণ ব্যারিস্টার সুমন মাঝে মধ্যেই দেখা যায় সংসদে দাঁড়িয়ে কিন্তু দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়ে থাকেন এবং কি সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে কিন্তু দুর্নীতিবাজদের নিয়ে কথা বলে থাকেন, যার কারণে কিন্তু ব্যারিস্টার সুমন একটা টার্গেট হয়ে দাঁড়িয়েছে। হতে পারে যে দলের লোকই তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাই, ক্ষমতা এমন একটা জিনিস যেটা হলো একই দলের লোক, কিন্তু আমি চাই যে আমি ক্ষমতায় থাকি আর আপনি চান আপনি ক্ষমতায় থাকেন, কিন্তু দল একই, কিন্তু দল এক হলেও ক্ষমতার কিন্তু তফাৎ রয়েছে। যেমন সবাই চায় যে নিজে ক্ষমতায় থাকুক, নিজে ক্ষমতাশালী হোক, এজন্যই কিন্তু এখন অনেকে ঘুম হচ্ছে, খুন হচ্ছে। যেমন এমপি আনার কিন্তু বাংলাদেশ থেকে ভারত গিয়ে বা ইন্ডিয়া গিয়ে কিন্তু খুন হয়েছে, শুধু খুন নয় ভাই, টুকরো টুকরো হয়েছে এবং তার সাথে জড়িত ছিল, কিন্তু খুনিদের সাথে জড়িত ছিল তার নিজের দলের লোক। তাহলে বুঝতেই পারছেন যে মানুষ আসলে ক্ষমতা চাই ভাই, দল যেটাই হোক না কেন ক্ষমতার আসন পাওয়ার জন্য কিন্তু মানুষ যা খুশি করতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, চলুন কথা না বাড়াই আমরা একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। আসলে ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য কত কোটি টাকা বাজেট করা হয়েছিল, চলুন একটা ভিডিও দেখে আসি। সদস্য রয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, ওনাকে মারার জন্য আমরা যে শুনতে পেলাম যে 20 থেকে 30 কোটি টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছেন। ওনাকে যদি মেরে ফেলা হয়, এবং আপনারা জানেন এই দেশটা যে ব্যক্তি স্বাধীন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়। আপনারা জানেন যে এস এম কিবরিয়া সাহেবকে ভালো লোক ছিলেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতেন, এই লোকটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন পরে সিলেট বিভাগের মানুষের একটি ভালো মানুষ পেয়েছি। আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের কথা উনি শুনেন। আমরা জানেন আপনারা, আমরা কিন্তু জান প্রাণ দিয়ে গরিব দুঃখী মেহনতি মানুষ কিন্তু কোনো নেতার কথা ওনাকে ভোট দেয় নাই। গরিব দুঃখী মেহনতি মানুষ ওনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন দুঃখ কষ্ট শোনার জন্য, সংসদে বলার জন্য। এবং এমন একটি ব্যক্তিকে যদি মেরে ফেলা হয়, এর জন্য কিন্তু আপনারা জানেন সব কৃষক দিনমজুর ভাইয়েরা কিন্তু কাপড় নিয়ে রাস্তায় নেমেছে একটি কারণ, ওনাকে যদি মেরে ফেলা হয় এর সাথে আমাদের যাতে মেরে ফেলা হয়, এর জন্য আমরা কাপড় নিয়ে মাঠে নেমেছি। ধন্যবাদ। প্রশাসনের উদ্দেশ্যে আপনারা কিছু? প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি, যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে ব্যক্তি কথাগুলো বলেছেন, ওসি স্যার তো অবশ্যই জানেন, এই ব্যক্তিকে যাতে আপনারা জানেন এখন বর্তমান স্মার্ট বাংলাদেশ অবশ্যই যে ব্যক্তি কথাগুলো বলেছেন ওনাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে এনে শাস্তির আওতায় আনবে অবশ্যই প্রশাসন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আপনারা দেখলেন যেখানে বলা হচ্ছে যে 20 থেকে 30 কোটি টাকা আসলে বাজেট করা হয়েছিল বা দেওয়ার কথা বলা হয়েছিল যে ব্যারিস্টার সুমনকে হত্যা করতে পারলে তাকে 20 থেকে 30 কোটি টাকা দেওয়া হবে। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে পুলিশ কিন্তু নতুন তথ্য জানিয়ে দিয়েছে, ভিডিওটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর কেনই বা হিরো আলম ফেসে গেল, মানে ব্যারিস্টার সুমনের কাণ্ডে কি হিরো আলম ফেসে গেছে না ভাই, এইটা আবার কেউ মনে করেন না, অন্য একটা বিষয়। তবে হিরো আলম ভালোই মাইনকার চিপায় পড়ছে ভাই সাংবাদিকদের মাধ্যমে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আগে হিরো আলমের একটা ভিডিও দেখে আসি, তাহলেই হয়তো আপনারা বুঝতে পারবেন বা ক্লিয়ার হতে পারবেন যে হিরো আলম আবার হঠাৎ করে কেন মাইনকার চিপে বললো। আপনাকে একটা কথা বলতে চাই, অবশ্যই আপনারা আমাদের সম্পর্ক জানেন বা চলাফেরা দেখতে চাই, অনেকে কোনো খারাপ কোনো সম্পর্ক থাকতে পারে, আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই, আমরা অবশ্যই বৈধ সম্পর্কে আছে। ঠিক আছে, অবশ্যই বৈধ সম্পর্ক বলতে আমাদের অবশ্যই বিয়ে আছে, অবশ্যই বিয়ে আছে। এই তো মানে আজকে অফিশিয়ালি ঘোষণা করছেন যে এটা তো অফিশিয়াল। শোনেন, আপনারা কেউ তো স্বামী স্ত্রীকে বৈধ, এটা মিডিয়া থেকে ডিক্লার দিতে হবে। এই যে মুস্তাকাতির সাথে ঘটনাটা ঘটাইছে, এটা কি মানুষকে ভালো চোখে নিতেছে? তাহলে দেখা তো ব্যক্তিগত বিষয়, আপনি যে কোনো বিষয়ে ডিক্লার দিয়ে সবকিছু হয় না। এটা উপরে আপনি মুসলমান আগে স্বপ্ন আল্লাহ হিসাব করতে হবে, আমরা আল্লাহ পাক সাক্ষী ঠিক থাকে, আল্লাহ ঠিক থাকে, সব ঠিক। পৃথিবীর মানুষের সবকিছু জানে, সবকিছু হয় না। ভুয়া তুই একজন বলতেই পারে, আজকে অমরাকে দেখছেন আজকে কেউ বলেনি, তাও দুই একজন সাহিত্য দুই একজন বলতেই পারে, এটা অসহায় কিছু নাই। কিন্তু আমি ভুয়া গিয়ে কোনো কাজ করিও নি যে আমাকে বের করে দেবে। আমি আজকে এসেছিলাম কিশোরগঞ্জের একটা বই নেওয়ার জন্য, বই নিয়ে আপনি হলে আমাদের যে স্টলটা ছিল সেখান থেকে আমরা ঘুরে চলে যাইতেছি। আমাদের তো বেশিক্ষণ থাকা দরকার, আমি তো বেশিক্ষণ থাকি, মেলা একটা হট্টগোল বাজবে, পরিবেশ নষ্ট হবে, আর 10টা স্টলে ব্যথা কেনা সমস্যা হবে, তাকে আমার তো বেশিক্ষণ মানুষের একটা ক্ষতি করার দরকার নাই। আমার কাজ একটা বই নিতে,
বই নিয়ে আমি আমার কাছে থেকে বের হয়ে যাচ্ছি ভাই। এটা আমাকে ইসলাম না, ইসলাম রাষ্ট্র, আমরা মুসলিম, আমরা অল টাইমে চাই সব জায়গাতে ইসলামী স্লোগান হোক, সব জায়গাতে এটাই চাই আমরা। ভাই একটা বিষয় খুব সমালোচনা হচ্ছে যে রিয়ামণি আপনার সম্পর্কে কি হয়, এই বিষয়টা যদি আজকে ক্লিয়ার করতে নেই ক্যামেরার সামনে। আচ্ছা ভাই একটা বিষয়, এটা আপনি আচ্ছা শুনেন, সেদিনকে প্রশ্নটা রাগ করার কারণ একটাই, এই যে আপনি আমাকে আজকে সুন্দর করে প্রশ্ন উত্তর করলেন না ভাই, সুন্দর করে প্রশ্ন করছেন আপনি ভাই। আপনি একটা প্রশ্ন আমি শেষ করতে না সত্যি আপনি থাম করে আরেকটা প্রশ্ন চলে যান, কেমন লাগে? আপনি যে কোনো কাজ বলতে পারেন আলম ভাই, আপনাকে যাই হোক আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, আপনাদের বিষয়ে অনেকে অনেক কথাবার্তা বলে, এই তো বলছেন আমাকে বলে আমি নির্ঘাত বলেন, কিন্তু সেদিনকে আমরা একটা শিশু জন্য আছে, আপনারা ফট করে একটা প্রশ্ন করলে সেগুলো প্রশ্ন উত্তর সব জায়গায় হয় না, কারণ আপনি আমাকে প্রশ্ন করছেন ভাই আপনি র্যাবে কেন, র্যাব অফিসে কেন আছেন, আমি তো সেই প্রশ্নটাই শেষ করতে দেননি আপনি আমাকে। তাহলে আপনারা আর কিছু যারা সিনিয়র সাংবাদিক, যারা প্রকৃত সাংবাদিক, তারা কোনোদিন উল্টোপাল্টা প্রশ্ন করবে না, তারা মুখে মানে করে। কিছু ইউটিউবার আছে তারা উল্টোপাল্টা প্রশ্ন করবে, উল্টোপাল্টা ক্যাপশন দিবে, তারা ভিউ আনার জন্য। তাই আপনাকে একটা কথা বলতে চাই, অবশ্যই আপনারা আমাদের সম্পর্ক জানেন বা চলাফেরা দেখছেন, যে হিসেবে অনেকে কোনো খারাপ কোনো সম্পর্ক থাকতে পারে, আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই, আমরা অবশ্যই বৈধ সম্পর্কে আছে। প্রিয় দর্শক শ্রোতা, হিরো আলম মাইনকার চিপায় পড়ছে ভিডিওটি আপনারা দেখলেন, মূলত পক্ষে হিরো আলম এবং রিয়ামণি, অর্থাৎ হিরো আলমের সাথে যিনি নায়িকার চরিত্রে অভিনয় করে থাকেন বা সবসময় তারা একই সাথে থাকে, দেখা যায় যে লাইলা মামুন আছে না, তাদের বিয়ে হয় নাই অথচ একই ছাদের নিচে। এখন রিয়ামণি এবং হিরো আলমের কি আসলেও বিবাহ হয়েছে? তারা তো বলতেছে আমাদের সম্পর্ক বৈধ, তো বৈধ সম্পর্ক মানেই হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। আসলেই কি তারা বিবাহ করেছে কিনা? এখন প্রিয় দর্শক শ্রোতা, সাংবাদিক তো তাদেরকে ঘিরাও করে ফেলেছে এবং তারা দাবি জানিয়েছে যে তারা বিবাহ করেছে। এখন কথা হলো কাবিননামার কাগজ আসলে মনে হয় যে চাওয়া দরকার, তাইলে হয়তো বেরিয়ে আসবে আসলেও তারা বিবাহ করেছে নাকি অভিনয়ের জগতেই তারা পাশাপাশি থাকে, একই বেডের মধ্যে থাকে, একইভাবে রাত কাটায়। প্রিয় দর্শক, আসলে নষ্টামির একটা লিমিট থাকা দরকার, আর এদের নষ্টামির তো আসলে অভাব নাই। তাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আসলে কথা বললে অনেক কথাই বলা যায়, তবে সে যদি বিয়ে করে থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, তো অবশ্যই আমরা চাইবো যে একটা মানুষ সিনেমা জগৎ থেকে ফিরে আসুক, এটা আমরা সবসময় হুজুর মানুষরা চাইবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ, নষ্টামি করা বাদ দিক, নষ্টামি থেকে ফিরে আসুক, এটাই কিন্তু আমরা সবসময় চাইবো, মানুষের জন্য কল্যাণকর যেটা, সেটা আমরা সবসময় বলে যাব। অনেকেই হয়তো এই বিষয়টি নিয়ে অনেকের খারাপ লাগতে পারে, অনেক রকমের মন্তব্য করতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। চলুন প্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনকে নিয়ে কে তাকে হত্যা করতে চেয়েছিল, এবার সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। পুলিশ কি নতুন তথ্য জানিয়েছে, চলুন একটা রিপোর্ট দেখে আসি। হবিগঞ্জ ৪ আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা নিয়ে নতুন তথ্য দিয়েছে পুলিশ। এরই মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে হবিগঞ্জ পুলিশের একাধিক টিম। পুলিশ সূত্র জানায় হুমকি দেওয়া ওই ব্যক্তির বাড়ি চুনারুঘাট এলাকায়, সে আদম দালাল। এরই মধ্যে হুমকিদাতার পাসপোর্টও জব্দ করা হয়েছে, সে যাতে অবৈধ পথে বিদেশে যেতে না পারে সেজন্য সীমান্তের বন্দরগুলোতে তার বিষয়ে তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে। পুলিশের ধারণা ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য, সে অনেকের টাকা মেরেছে। ধারণা করা হচ্ছে এমপির কাছে ভালো থাকার জন্যই সে হুমকির নাটক সাজাতে পারে। পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান কালবেলাকে বলেন, তারা ধারণা করছেন হুমকি দেওয়া ব্যক্তি প্রতারক চক্রের সদস্য, তবে তাকে গ্রেপ্তারের পর সব রহস্য উদ্ঘাটন হবে, তখন জানা যাবে সত্যিই কি এমপিকে হত্যার জন্য কোনো গ্রুপ করা হয়েছিল কিনা, হয়ে থাকলে তারা কারা, নাকি ওই ব্যক্তি নিজেই এমপির কাছে ভালো থাকার জন্য এমন নাটক সাজিয়েছিল, তাও বের হয়ে আসবে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলানগর থানায় ব্যারিস্টার সুমন তাকে হত্যা চেষ্টার অভিযোগে জিডি করেন। তাতে তিনি লেখেন, গত 27 জুন রাতে 8টার দিকে তিনি জাতীয় সংসদ ভবনে অবস্থানকালে তার এলাকার ওসি তার সরকারি মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন। এ সময় তাকে জানানো হয় 3 দিন আগে অজ্ঞাত পরিচয় 4 থেকে 5 জনের টিম মাঠে নেমেছে। এ সময় তাকে রাতে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। জিডির পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত রোববার ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তাকে কেন জিডি করতে হলো? পুলিশ যেহেতু আগেই জেনেছে তারাই তার নিরাপত্তার ব্যবস্থা নেবেন। এরা খবর নেয় না বলেই লোকগুলো মারা যায়, এরা খবর নেয় না বলেই বেনজিরা এত ধনী হয়, এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয় বলেও ক্ষোভ ঝাড়েন তিনি। এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আসলে শুনলেন, জানলেন, বুঝলেন যে ব্যারিস্টার সুমনকে আসলে কেন হত্যা করতে চেয়েছিল, কে কারা হত্যা করতে চেয়েছিল। মূলত পক্ষে ভাই এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা মানুষ সৎভাবে কথা বলবে, সত্য কথা বলবে, দেখবেন সে বেশি দিন টিকবে না, মানে মুহূর্তের মধ্যে তাকে ঘুম করে দেওয়া হবে বা খুন করে দেওয়া হবে, মানে এটাই হলো ভাই মানে বর্তমান অবস্থা। মানে শুধু বাংলাদেশ তা নয়, অন্যান্য রাষ্ট্রেও এরকম মানে হচ্ছে যে আসলে সত্য কথা বললেই ভাই দোষ। এই যে একটা কথাই আছে না যে
মানে কি যেন ভাই খেয়াল আসলে না, সত্য কথা মানে গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় মাহই বাজার, ঠিক আছে না? এরকম একটা মানে গান আছে না, ইসলামী সঙ্গীত আছে না, তো আসলে এরকমই কিন্তু বাস্তবে ঘটে বেড়াচ্ছে যে সত্য কথা বলতে গেলেই ভাই দোষ। আপনি গ্রামের মধ্যে মনে করেন যে একদম মাতবর উল্টাপাল্টা কাজ করে বেড়াচ্ছে, আপনি তার বিরুদ্ধে কথা বললেন, সত্য কথা বললেন, দেখবেন যে আপনাকে গ্রামের সমাজ থেকে বের করে দিবে। তো এই তো ভাই পরিস্থিতি, এই তো ভাই অবস্থা। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।